ইমামতি করা হচ্ছে আযান দেওয়ার চেয়েও কি উত্তম, তথা মুয়াজ্জিনের চেয়েও আহ, ইমামের মর্যাদা বেশি। আর আসসালাতু বিল জামাআতি সুন্নাতুল লিররিজাল, এবং জামাতের সাথে নামাজ আদায় করা এটা পুরুষদের জন্য কি সুন্নাত, বিলা উযরিন, যদি কোনো উযর না থাকে। وشروط صحة الإمامة للرجال الأصحاء ستة أشياء للإمامة للرجال الأصحاء، সুস্থ মানুষ, সুস্থ পুরুষের জন্য ইমামতি সহিহ হওয়ার জন্য শর্ত কয়টি? 6টি। আমরা বলেছিলাম 1 নম্বর হচ্ছে আল ইসলাম, মুসলমান হওয়া। 2 নম্বর হচ্ছে আল বুলুগু, প্রাপ্তবয়স্ক হওয়া। আল আকলু, জ্ঞান সম্পন্ন হওয়া। আল যাকুরাতু, আল যাকুরাতু, এবং হলো পুরুষ হওয়া। আল কিরাআতু, 5 নম্বর কোরআন মাজিদ তথা তিলাওয়াত করতে সক্ষম হওয়া, কিরাত পড়তে পারা। 5 নম্বর ওয়াস সালামাতু মিনাল আযারি, এবং 6 নম্বর হচ্ছে বিভিন্ন ওযর থেকে কি হওয়া? মুক্ত হওয়া। সেগুলোর মধ্যে কয়েকটা ওযরের নাম উল্লেখ করা হয়েছিল। কার রুআফি, যেমন নাক দিয়ে রক্ত পড়া। ওয়াল ফাফাআতি, ওয়াল ফাফাআতি, ফাফা মানে অর্থাৎ মানে কথা বলতে গিয়ে ফ ফ আওয়াজ বের হওয়া, কিরাত করতে গেলে ফ ফ আওয়াজ বের হওয়া। ওয়াত্তামতামাতি মানে হলো তা তা আওয়াজ বের হওয়া, মানে তেলাওয়াতের সময় কথা বলতে তা আওয়াজ বের হওয়া। অল্লাফাগি মানে হচ্ছে সা সা আওয়াজ বের হওয়া, সা সা আওয়াজ বের হওয়া। তো এগুলো সবগুলোর মূল কথা হচ্ছে তোতলামো থাকা। ফাহা, তামতামা, আল্লাফাগ, তিনটার মানে আমরা সংখ্যা বলতে পারি কি করা? তোতলানো। এবং তোতলামে থাকলে দেখা গেছে কেরাতের মধ্যে সমস্যা হতে পারে, মুসলিমদের জন্য এটা কষ্টকর হতে পারে, বোঝারিং হতে পারে। এই জন্য এটাকে করা হয়েছে, এটা ওযর হিসেবে গণ্য করা হয়েছে। তারপরে অফাকদি শর্তিন কাতাহারাতিন অসাত্র আওরাতিন, এবং এই যে ওযর মধ্যে আরেকটা ওযর হচ্ছে অফাকদে শর্তিন, কোন শর্ত, অর্থাৎ নামাজ সহিহ হওয়ার জন্য যে সমস্ত শর্ত রয়েছে, এই কোন একটা শর্ত কি করা? ফাউত হয়ে যাওয়া, ইমামের মাঝে সেটা না পাওয়া। যেমন কাতাহারাতিন, পবিত্রতা। পবিত্রতা নামাজের জন্য কি শর্ত, যদি এই শর্তটা পাওয়া না যায়, তো ইযা ফাতা শর্তু ফাতাল মাশরুত, শর্ত যদি ফাউত হয়ে যায়, ছুটে যায়, তাহলে মাশরুত অর্থাৎ এই শর্তের ফল যেটা হওয়ার কথা সেটাও কি যাবে? বাদ হয়ে যাবে। যেমন আমি বললাম কাউকে, তুমি আমাকে 10 টাকা দিলে আমি তোমাকে একটি কলম দেব। তারপরে শর্ত হচ্ছে কি, কন্ডিশনটা করতে কি এখানে 10 টাকা দেওয়া, আর এই কন্ডিশনের রেজাল্ট হচ্ছে কি তাকে আমি কলম দেওয়া। এখন সে যদি আমাকে কলম টাকা না দেয়, তাহলে আমি তাকে কলম দেব না। এটাই তো কি মূল বিষয়। এটাকে আরবিতে বলা হয় শর্ত এবং মাশরুত। তুমি টাকা দিলে এটা যে শর্ত, আমি কলম দিব এটা হচ্ছে মাশরুত, অর্থাৎ যে বিষয়ে শর্ত করা হয়েছে। তো যদি এই যে পবিত্রতা এবং অসাত্রে আওরাতিন এবং লজ্জা সতর ঢাকা, এই বিষয়গুলো, এগুলো হচ্ছে নামাজের জন্য শর্ত। যদি শর্তগুলো কোনো একটা ছুটে যায়, তাহলে তো নামাজই হবে না, ইমামতিতে দূর কি বাত হয়। ঠিক আছে? আচ্ছা, এরপরে এখানে শুরু হচ্ছে আমাদের নতুন একটা টপিক, সেটা হচ্ছে শুরুতু সিহাতিল ইক্তেদা, অর্থাৎ ইমামের পেছনে মুক্তাদির ইক্তেদা সহিহ হওয়ার শর্ত। শুরুতু সিহাতিল ইক্তেদাই 14 শাইআন, মুক্তাদির জন্য ইক্তেদার নিয়ত শুদ্ধ হওয়ার জন্য শর্ত হলো 14টি। কয়টি? 14টি। 1 নাম্বার নিয়াতুল মুক্তাদি আল মুতাবাআতা, নিয়াতুল মুক্তাদি, মুক্তাদির কি করা? মুক্তাদির নিয়ত করা, আল মুতাবাআতা, আনুগত্যের, অর্থাৎ ইমামের আনুগত্যের কি করা? নিয়ত করা। মুকারিনাতান লিতাহরিমাতিহি, তাহরিমা, তাকবীরে তাহরিমা বলার সাথে সাথে, তাকবীরে তাহরিমা বলার, মুকারিনাতান মানে হচ্ছে মিলিত, একবারে সঙ্গে সঙ্গে, অর্থাৎ যখন নিয়ত করবে তাকবীরে তাহরিমা পড়বে, অর্থাৎ আল্লাহু আকবার নিয়ত করবে, তখনই কি করবে? সে এই ইমামের আনুগত্যের নিয়ত করবে। ওয়ানিয়াতুর রাজুলি, অনিয়াতুর রাজুলি আল ইমামাতা শর্তুন লিসিহাতি ইক্তিদাইন নিসাই বিহি। অনিয়াতুর রাজুলি আল ইমামাতা, ইমামাতা হচ্ছে এ নিয়াতুন এর মাফউল, মাসদার, যদিও এটা মাসদারের মাফউল হতে পারে। তাহলে অনিয়াতুর রাজুলি আল ইমামাতা,
কোন নিয়াতুল রাজুলি আল ইমামাতা শর্তুন লিসিহাতি ইক্তিদাই নিসাই বিহি, কোন পুরুষের ইমামতির নিয়ত করার জন্য শর্ত হলো লিসিহাতি ইক্তিদাই নিসাই বিহি, তার পিছনে মহিলাদের ইক্তিদা কি শুদ্ধ হওয়া নিয়ত করা। অর্থাৎ এখানে বিষয়টি হচ্ছে যদি এমন হয় যে জামাতের কোন একটা জামাতে পুরুষ মহিলা সবাই কি করবে, একত্র জামাত করবে, এক্ষেত্রে এই এর জন্য পুরুষ ইমামের জন্য যে শর্ত হলো তার ইমামতি নিয়ত করা শর্ত কিসের, যে মহিলাদের, যে আমি আমার পিছনে যে মহিলারা নামাজ পড়বে তাদেরও কি করছি, ইমামতি করছি। অর্থাৎ কোন পুরুষের পিছনে মহিলার ইক্তেদা শুদ্ধ হওয়ার জন্য সে পুরুষ কর্তৃক ইমামের কি করা, ইমামতির নিয়ত করা, যে এই মহিলাদের আমি মহিলাদেরও কি ইমাম, এই নিয়তটা করতে হবে। যদি ইমাম যদি এই নিয়ত না করে তাহলে এই মহিলাদের নামাজ শুদ্ধ হবে না, বুঝতে পারছে? তাহলে মুক্তাদিকেও নিয়ত করতে হবে, ইমামকেও এই মুক্তাদিদের ইমামতির নিয়ত করতে হবে। এরপর ওয়াতাকাদ্দুমুল ইমামি বিআকিবিহি আনিল মা'মুম, ওয়াতাকাদ্দুমুল ইমামি বিআকিবিহি আনিল মা'মুম, ইমাম এই তাকাদ্দুমুল ইমাম, ইমাম এগিয়ে থাকা, সামনে থাকা, বিআকিবিহি আনিল মা'মুম, মুক্তাদিদের থেকে। তাই ইমামের এই ইমাম যে যে কাতারে দাঁড়াবে সেই কাতারটা একটু হলেও মুক্তাদির চেয়ে কি একটু এগিয়ে থাকা, বুঝতে পারছি? আর আকাবুন উদ্দেশ্য হচ্ছে পায়ের গোয়ালি, অর্থাৎ তার পায়ের গোয়ালির যে অংশ সেটা কি করা, মুক্তাদির চেয়ে একটু এগিয়ে থাকা। وأن لا يكون أدنى حالا من المأموم, وأن لا يكون, এবং ইমামের অবস্থান না হওয়া, আদনা হালান এতটুকু মানে কাছাকাছি না হওয়া, মিনাল মা'মুম মুক্তাদির, অর্থাৎ ইমামের যে অবস্থা রয়েছে, ইমাম যে অবস্থা দাঁড়িয়েছে সে অবস্থানটা মুক্তাদির অবস্থান চেয়ে কি হওয়া, মানে কোন ক্রমে কাছাকাছি না হওয়া বা ইমামের মুক্তাদির পিছনে না যাওয়া। সোজা কথা হচ্ছে ইমামকে মুক্তাদির চেয়ে একটু এগিয়ে থাকতে হবে। وأن لا يكون الإمام مصليا فردا غير فرضه, এবং وأن لا يكون الإمام ইমাম না হওয়া, মুসল্লিয়ান নামাজ আদায়কারী, ফরদান ফরজ, গয়র ফরজিহি আই ফরজিল মুক্তাদি, মুক্তাদি ফরজ ছাড়া, অর্থাৎ মুক্তাদির ফরজ ছাড়া অন্য ফরজ আদায়কারী না হওয়া। ইমাম ইমাম মুক্তাদির অথবা মুক্তাদি ইমামের ফরজ ছাড়া অন্য কোনো ফরজ আদায়কারী না হওয়া। এখানে মনে করেন যে ইমাম তিনি জোহর নামাজ পড়ছেন, জোহরের ফরজ আদায় করছেন, আর মুক্তাদি আসরের নিয়ত করলো বা ফজরের নিয়ত করলো, তাহলে নামাজ ইক্তেদা শুদ্ধ হবে না। এটাই বলেছে ওয়ান লা ইয়াকুনাল ইমামু, ইমাম না হওয়া, মুসাল্লিয়ান ফারদান এমন ফরজ আদায়কারী, গায়রে ফরজিহি আই গায়রে ফরজিল মুক্তাদি, মুক্তাদি ফরজ ছাড়া, মুক্তাদি ফরজ ছাড়া অন্য কোনো ফরজ আদায়কারী না হওয়া। ওয়ান লা ইয়াকুনা মুকিমান লিমুসাফিরিন বা'দাল ওয়াক্তি ফি রাবাইয়াতিহি ওয়ালা মাসবুকান, وأن لا يكون الإمام لا يكون মুকিমান লিমুসাফিরিন, এবং বাদাল ওয়াক্তি সময়ের পরে কোন মুসাফির কি না হওয়া, মুকিমের ইমাম না হওয়া, ফি রাবাইয়াতিহি 4 রাকাত বিশিষ্ট নামাজে, ওয়ালা মাসবুকান, এবং ইমাম মাসবুক না হওয়া, অর্থাৎ ইমাম মাসবুক হলে মুক্তাদির অবস্থা কি হবে, এটা এখানে কি এটা বলা হচ্ছে কি ইমাম কি না হওয়া, মাসবুক না হওয়া। ওয়ান লা ইয়াফসিলা বাইনাল ইমামি ওয়াল মা'মুমি, বুঝলাম না জি সর্বশেষ যেটা যে মুকিম এবং মুসাফির, এই বিষয়টা বুঝলাম না ঠিক। কোন অংশটা? ওস্তাদ মুকিম এবং মুসাফিরের যে বর্ণনাটা সর্বশেষ লাইন, ওয়া আল্লাহ ওয়ান লা ইয়াকুনা মুকিমান লিমুসাফিরিন বা'দাল ওয়াক্তি ফি রাবাইয়াতিহি, রাবাইয়া মানে হচ্ছে 4 রাকাত বিশিষ্ট নামাজকে এই বলা হয়, এই রবাই বলা হয়।
এখানে বলা হচ্ছে রুবাইয়াত, এই মানে 4 রাকাত বিশিষ্ট নামাজ। আর আন লা ইয়াকুনা মুকিমান লিমুসাফিরিন, মুসাফির হচ্ছে এখানে যে যারা, আমরা তো জানি সফর, যারা সফর করে তারা হচ্ছে কি মুসাফির। তো ও আন লা ইয়াকুনা মানে এখানে ইমাম, এই ইমামটা এখানে মাহজুব আছে, মানে ফাইল হচ্ছে ইমাম। বাক্যটা এমন হতে পারে ও আন লা ইয়াকুনাল ইমামু মুকিমান লিমুসাফিরিন। ঠিক আছে, যে ইমাম মুকিম না হওয়া, মুসাফির, মুসাফির মানে মুসাফিরের জন্য মুকিম ইমাম না হওয়ায়, মুকিম মানে যিনি কি করেন, আহ যিনি তার নিজ জায়গায় নিজ স্থানে অবস্থান করেন, বা কোনো কোনো এক স্থানে 15 দিনের 3 দিনের সে 3 দিনের বেশি, 15 দিনের বেশি কি করা, থাকার নিয়ত করা, 3 দিনের বেশি অথবা 15 দিনের কম না হওয়া আর কি, যেটা মুসাফিরের যে বিধানটা রয়েছে। তো যেমন আমরা যেখানে বসবাস করি, আমরা প্রত্যেকে যার যার স্থানে কি মুকিম। তো এখানে মাসালা হচ্ছে যদি আমাদের মানে যদি মসজিদে ইমাম মুকিম এবং মুসাফির একই সাথে থাকে, মুক্তাদিরা, যেমন তাবলিগ জামাতের, কোথাও তাবলিগ জামাত গিয়েছে, তাবলিগ জামাতের লোকজন মুসাফির হয়ে থাকে, যেহেতু ওনারা কোথাও 3 দিনের বেশি অবস্থান করেন না, সর্বোচ্চ 3 দিন ওনারা থাকেন। তো এক্ষেত্রে যেহেতু একই মসজিদে মুকিমও রয়েছে, মুসাফিরও রয়েছে, তো এক্ষেত্রে যদি সময়ের মধ্যে হয়, সময় যেমন নামাজের সময় রয়েছে অক্ত শুরু হওয়ার পর থেকে শেষ হওয়ার পর্যন্ত, এই সময়ের মধ্যে ইমামতি করার ক্ষেত্রে মুকিম এগিয়ে থাকবে, অর্থাৎ মুকিম কি করবে, ইমামতি করবে। মুসাফির, মুসাফির ব্যক্তির ইমামও কি হবে, মুকিম হবেন। এবং এই যদি এমন হয় যে মুকিম কেউ না থাকে, তাহলে তো মুসাফিররা কি করে সেখানে ইমামতি করতে পারে। অথবা যদি এমন হয় যে এই মুকিম থাকা সত্ত্বেও কোনো মুসাফিরকে সে অনুমতি দেয় যে আপনি নামাজ পড়ান, এক্ষেত্রে মুসাফির আগে বলে দিবে যে আমি মুসাফির, আপনারা আমার সালাম ফেরানোর পরে বাকি 2 রাকাত নামাজ আপনারা কি করবেন, নিজেরা আদায় করে নেবেন। কিন্তু যখন নামাজের সময়টা পার হয়ে যাবে, অর্থাৎ জোহরের সময় পার হয়ে গেছে, এখন পার হয়ে যাওয়ার পরে ঘটনাক্রমে দেখা যাচ্ছে কোন এক মহল্লায় যে মুসাফিররা, মুসাফির আছে, মুকিম আছেন, কিন্তু তারা নামাজ আদায় করতে পারেনি কোনো ঘটনাবশত, অর্থাৎ কোন যে কোনো কারণে তারা সেদিনের জোহর নামাজ আদায় করতে পারে নাই, এখন নামাজ ওয়াক্ত শেষ হয়ে গেছে। এক্ষেত্রে যে মুসাফির এবং মুকিম উভয়ে রয়েছেন, কিন্তু মুকিম যে সময়ের মধ্যে থাকলে অবশ্যই তিনি ইমামতির হকদার ছিলেন, যে তিনি ইমামতি করবেন। কিন্তু যখন সময় শেষ হয়ে যাবে, এক্ষেত্রে মুকিম মুসাফির ব্যক্তিদের ইমামতি করবে না, অর্থাৎ মুসাফিররা তার নিজেরা কি করবে, নিজেদের জামাত করবে আলাদাভাবে, এবং তার নিজেদের নামাজ নিজেরা পড়বে। মুকিম ব্যক্তি মুসাফিরের ইমামতি করতে পারবে না, কখন, সময়ের পরে 4 রাকাত বিশিষ্ট নামাজ। ও আন লা ইয়াকুনাল ইমাম লা ইয়াকুনা মুকিমান, ইমাম মুকিম না হওয়া, লিমুসাফিরিন, মুসাফিরের জন্য, মানে ইমামান মুকিমান, মুসাফিরের জন্য কোনো মুকিম ইমাম না হওয়া, বাদাল ওয়াক্তি, সময় পরে, ফি রাওয়াইয়াতি, 4 রাকাত বিশিষ্ট নামাজে। এরপর হচ্ছে আন লা ইয়াকুনাল ইমামু মাসবুকান, এবং ইমাম মাসবুক না হওয়া। বুঝে আসছে? জি উস্তাদ। এগুলো সাধারণত হয় না আমাদের, এগুলো প্র্যাকটিক্যাল হয় কম, যেহেতু উস্তাদ আমাদের। জি, মানে আপনি যে বললেন যে এক ফরজ নামাজের ভিতরে অন্য ফরজ নামাজের নিয়ত, কিন্তু আমি দেখি আরব দেশের ভিতরে আসর জোহর নামাজে আসর নামাজের চলতেছে, ও ও মানে 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 মুসাফির যারা আছে, তারা আপনার জি, মানে সাথে জোহরের সাথে আসরটা পড়ে, কিন্তু যে মুকিম এই গিয়ে দেখতেছি ওদের সাথে আসরের জোহর জোহর পড়বে, আসরের সাথে জোহরের নিয়ত করতেছে ফরজ। আমি জিজ্ঞেস করছি আচ্ছা, এটা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, আপনার আপনার কথা ঠিক আছে। এটা হচ্ছে আহ আহ, হাম্বলি মাযহাবে এটা এটা ওরা করতে পারে। হাম্বলি মাযহাবে এমনকি ওনারা হচ্ছে গিয়ে, ওনারা, আমাদের হানাফি মাযহাবে হচ্ছে আমরা সাধারণত যে হজের সময় যে দুই ওয়াক্ত নামাজকে মানে মানে আমরা জমা করতে পারি, যেমন আসরের, আসর এবং জোহর এবং আসর আমরা একসাথে পড়তে পারি, যে একটা ওয়াক্তের শেষ দিকে অথবা ওয়াক্তের শুরুতে একসাথে পড়ে ফেলা, যেটাকে হজের সময় করা হয়ে থাকে। কিন্তু এটা হচ্ছে আমাদের মাযহাবে। আর আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে আপনি হয়তো বাহিরের কারো কথা বলছেন, হাম্বলি মাযহাব, আপনি হয়তো বাইরে থাকেন কিনা সেটা জানি না আমি। তো এটা ওনারা করেন এমনটা, অর্থাৎ সেখানে ওনারা একই সাথে
হচ্ছে হজের সময় ছাড়াও এমনিতেই নিজেদের মহল্লাতেও যখন বৃষ্টি হয় দেখা যাচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে, তখন ওরা আসর নামাজ পড়ে মাগরিব পড়ে ওরা চলে যাচ্ছে একসাথে, এমন তারা করে। এবং আমাদের এই হানাফি মাযহাবে আর কি এমনটা করা হয় না। আচ্ছা ওস্তাদ, মানে করতে করা যাবে কিনা, যেমন উনি ফরজ পড়তেছে যে ওনার কেউ নাই সাথে, ওনার সোয়াবের জন্য আমি আমি সুন্নতে বা নাফলা নিয়ত করলাম, উনি ফরজটা পড়লো, তাহলে না যাবে? মানে ফরজ আদায়কারীর পিছনে আপনি কি করছেন, সুন্নাত আদায় করছেন, তাই তো? হুম। এখানে আহ যদি মনে করেন আপনি জোহর নামাজ আদায় করে ফেলেছেন একা একা, এখন অথবা আপনি অন্য কোথাও জামাতের সহিত আদায় করে এসেছেন, আর অন্য কোনো মহল্লা যাওয়ার পর বা অন্য কোনো স্থানে যাওয়ার পর দেখছে, এখন আপনি দেখতে পেলেন যে ওনারা এখনো জামাত করেনি, তো ওনারা জামাত শুরু করেছে। এই মুহূর্তে আপনি যদি সে জামাতে শরীক হন, তাহলে আপনার এটা ফরজ হবে না, বাকি নফল হিসেবে আপনি ই করতে পারবেন, জি মানে আপনি নিয়ত করতে পারবেন। জি কিন্তু জি ইমাম অবশ্যই এমন যাতে না হয় যে মানে আপনি আহ, মানে আদায় করতেছেন জোহরের ফরজ নামাজ, আর ইমাম সাহেব আদায় করতেছেন এখন আসরের ফরজ নামাজ, মানে দুইটা ফরজ নামাজ যদি তারতম্য না হয়, আর ইমাম এবং মুক্তাদি উভয়ের ফরজ সেম থাকতে হবে। কিন্তু যদি আপনি ফরজ পড়ে ফেলেন, এখন আপনার হচ্ছে আপনি ফরজ না, আপনি যদি এমনিতে জামাত আগে পড়ে আসছেন, এখন আবার দেখছেন জামাত হচ্ছে, এক্ষেত্রে কি আপনি যদি আবার জামাতে শরীক হন, তাহলে আপনার নামাজটা নফল হবে, বাকি ফরজ হবে না। বুঝতে পারছেন? জি জি উস্তাদ। তাহলে এই অংশটা কি বললো যে ওয়ান লা ইয়াকুনা মুকিমান লিমুসাফির, অর্থাৎ এখানে যে মুসাফিরের জন্য মুকিম ইমাম না হওয়া বাদাল ওয়াক্তি, সময় শেষ হয়ে যাওয়ার পরে, ফি রুবাইয়াতিন 4 রাকাত বিশিষ্ট নামাজে, কিন্তু 2 রাকাত বিশিষ্ট নামাজে হতে পারবে, কারণ সেখানে তো আর দাঁড়িয়ে পরবর্তী নামাজ আদায় করা মাসালা নেই, বরং এখানে 2 রাকাতই থাকে। ওয়ান লা وأن لا يفصل بين الإمام والمأموم صف من النساء وأن لا يفصل এবং পৃথক না হওয়া, পার্থক্য না করা, বাইনাল ইমামি ওয়াল মামুমি, ইমাম এবং মুক্তাদিদের মাঝে, সফফুন মিনান নিসাই, মহিলাদের কোনো কাতার, অর্থাৎ এই নামাজ শুরু হওয়ার জামাত যখন একই জামাতে যদি পুরুষ মহিলা সবাই যদি জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করতে চায়, এক্ষেত্রে পুরুষদের কাতার যেখানে শেষ হবে এরপর থেকে কি করবে, এই মহিলারা কাতারবদ্ধ হবে। এখন যদি এমন হয় যে ইমাম ইমাম এই ইমাম যেখানে নামাজ দাঁড়িয়েছেন এবং এই ইমাম এবং মহিলাদের মাঝে, অর্থাৎ যারা মহিলা মুক্তাদি রয়েছে ওনাদের মাঝে, ওনারা এমন জায়গায় স্থানে কি কাতারবদ্ধ হয়েছে, মাঝখান দিয়ে আরেকটা কাতার কি ফাঁকা হয়ে গেছে, তাহলে এইভাবে যদি হয় তাহলে তাদের একটা কি হবে না, সহি হবে না, কারণ এটা একটা থাকতে হবে, এখানে একটা সংযোগ থাকতে হবে, যে এক কাতার শেষ হওয়ার পরে আরেকটা কাতার শুরু হয়ে যেতে হবে, যাতে এখানে কোনো মানে পার্থক্য না হয়, এখানে কাতার সংযোগ থাকা শর্ত। এরপর হচ্ছে ওয়ান লা ইয়াফসিলা নাহরুন ইয়ামুররু ফিহি যারুক, তো ওয়ান লা ইয়াফসিলা নাহরুন, যে কোন এই পৃথক না, ইমাম এবং মুক্তাদির মাঝে কোন খাল অথবা নহর পৃথক পার্থক্য না করা, ইয়ামুররু ফিহি যারুকু, যেই নহরে বা তো যেই খালে ছোট ডিঙ্গি নৌকা কি করবে, চলাচল করতে পারে, অর্থাৎ দেখা যাচ্ছে আমরা যদি একটু কল্পনা করি, ইজতেমার মাঠে তুরাগ নদীতে, এখানে দেখা যাচ্ছে মনে করেন যে এখানে তো যদিও পূর্ব পশ্চিমটা মিল থাকে না, এটা সম্পূর্ণ কেবলার দিক বিবেচনা করলে ওখানে সমস্যা হয় না, কিন্তু ব্যাপারটা যদি এমন হয় যে কোথাও খালের বা কোনো নহরের এক পাশে দাঁড়ালো ইমাম, অপর পাশে দাঁড়ালো মুক্তাদি, আর এর মাঝখানে যে নহরটি রয়েছে এই নহর দিয়ে নৌকা চলাচল করতে পারে, তাহলে এখানে জামাত কি হবে না, মানে যারা নহরের
মানে অপর প্রান্তে রয়েছে তাদের ইখতিলাস সহিহ হবে না, কিন্তু ইমাম সাহেবের সাথে যারা থাকবে তাদের নামাজ তাদের ইখতিলাস শুদ্ধ হবে। হ্যাঁ, এক্ষেত্রে একটা কি করা যেতে পারে, যদি কোনো সুরত থাকে সংযোগ স্থাপন করার, যে মাঝখান দিয়ে কোনোভাবে যদি কিছু তৈরি করে ফেলা যায়, যেমন নদী পার হওয়ার জন্য, ছোট খাল পার হওয়ার জন্য সেনাবাহিনীরা অনেক সময় এক ধরনের আহ, কৃত্রিম বা তাদের এক ধরনের অস্থায়ী বাদ দিয়ে থাকে, যেগুলোর মাধ্যমে হেঁটে হেঁটে মানে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়া যায়। যদি এমন কিছু দিয়ে যদি সংযোগ স্থাপন করা যায় যে সেই স্থানেও নামাজ আদায় করা যায়, তাহলে গিয়ে আর সমস্যা হবে না। কিন্তু যদি সংযোগ মাঝখান থেকে কোনো সংযোগ না থাকে এবং খালের এক পাশে ইমাম এবং এক পাশে মুক্তাদি দাঁড়ায়, তাহলে তার নামাজ আদায় একটা সহি হবে না। ওয়ালা, আচ্ছা, ওয়ালা তরিকুন মানে ওয়ান লা ইয়াফসিলা তরিকুন, ঠিক আছে, এখানে পাঠ হয়েছে ওয়ান লা ইয়াফসিলা তরিকুন, এবং ইমাম এবং মুক্তাদির মাঝে এমন কোন রাস্তা না হওয়া, তামুররু ফিহিল আজালাতু, তামুররু ফিহি যে রাস্তায় চলাচল করে, আল আজালাতু, আর আজালাতু শব্দ অর্থ হলো তাড়াহুড়া করা, দ্রুত, একটু দ্রুত করা। আর যেহেতু গাড়ি একটু দ্রুত হয়ে থাকে, এজন্য আমরা এই আজালাতু অর্থ অনুবাদ করছি কি গাড়ি। তাহলে যে ইমাম এবং মুক্তাদির মাঝে এমন কোন রাস্তা না থাকা যে রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে, যদি গাড়ি চলাচল করে তাহলেও তাদের একটা সহি হবে না। ওলা হাইতুন, এবং ইমাম ওয়ান লা ইয়াফসিলা হাইতুন, ইমাম এবং মুক্তাদির মাঝে এমন কোন দেওয়াল না থাকা, এমন কোন দেয়াল না থাকা যে দেয়াল হচ্ছে ইয়াস্তাবি ইয়াস্তাবিহু মাহুল ইয়াস্তাবিহু মাহুল ইলমু বিইনতিকালাতিল ইমামি। ইয়াস্তাবিহু মাহু, ইয়াস্তাবি মানে সন্দেহ হওয়া, সন্দেহ সৃষ্টি হওয়া, মাহু তার সাথে মানে মুক্তাদির, আল ইলমু জানা, কি জানা, বিইনতিকালাতিল ইমামি ইমামের অবস্থান, ইমামের উঠা বসা, ইমাম এখন কোন অবস্থানে আছে, এই অবস্থানের জ্ঞান, এই অবস্থানের জ্ঞানটা বা এই অবস্থানটা জানা তার কাছে কি হওয়া, এই সন্দেহযুক্ত হয়ে যাওয়া। অর্থাৎ সে ইমাম এখন রুকুতে আছেন, সিজদায় আছেন, কোন অবস্থায় আছেন সেটা তিনি কি করতে পারেন না, তিনি বুঝতে পারেন না এই দেওয়ালের কারণে, তাহলে তার ইখতিলাস সহিহ হবে না। ফাইন লাম ইয়াস্তাবি লিসিমাইন আও রুইয়াতিন, কিন্তু যদি শোনার ক্ষেত্রে অথবা শোনার কারণে অথবা দেখার কারণে তার যদি সন্দেহ সৃষ্টি না হয়, সাহাল ইক্তিদাউ বিসসাহিহি, তাহলে বিশুদ্ধ বর্ণনা মতে তার ইক্তিদা সহিহ হবে। যেমন আমরা অনেকে দোতলা মসজিদে নামাজ আদায় করে থাকি, দ্বিতীয় তলায় নামাজ আদায় করলে আমরা বুঝতে পারি যে ইমাম সাহেব কোন অবস্থানে আছেন, কারণ যদি এখানে মাইক সংযোগ থাকে অথবা যদি মোকাব্বিরের ব্যবস্থা থাকে, যার কারণে আমরা বুঝতে পারি ইমাম সাহেব কোন অবস্থান রয়েছেন। এক্ষেত্রে দেওয়াল থাকা সত্ত্বেও মাঝখান দিয়ে আমাদের একটা এক ধরনের পর্দার মতো, বা আমরা বলতে পারি যে এই ছাদের কারণে যে দূরত্ব সৃষ্টি হয়েছে, তা সত্ত্বেও কি হয়, আমাদের নামাজ শুদ্ধ হচ্ছে, কারণ আমরা বুঝতে পারি ইমাম সাহেব কখন কোন অবস্থানে রয়েছে। যদি এই অবস্থার বোঝার মাঝে সন্দেহ সৃষ্টি হয় যে আমি আমার কাছে তার অবস্থান জানা সন্দেহযুক্ত হয়ে যায়, তাহলে আমি আমাদের কি হবে না, ইক্তিদা সহিহ হবে না। অর্থ হয়ে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে ঠিক মতো? জি ওস্তাদ। আচ্ছা, আমরা ছিলাম এখানে পর্যন্ত। আচ্ছা, এরপর হচ্ছে ওয়াল্লা ইয়াকুনাল ইমামু রাকিবান, ওয়াল্লা ইয়াকুনাল ইমামু রাকিবান, ইমাম আরোহী না হওয়া, আরোহণ অবস্থায় না থাকা, যে মুসল্লি নিচে দাঁড়িয়ে, ইমাম মুসল্লি
জমিনে কাতারবদ্ধ হয়েছে, আর ইমাম তিনি গাড়িতে অথবা ঘোড়ার উপরে অথবা উটের উপরে তিনি আরোহিত অবস্থায় যদি ইমামতি করেন তাহলে তাদের ইক্তেদা সহি হবে না। ওয়াল মুক্তাদি রাজিলান, যে বলা হয়েছে লা ইয়াকুনুল ইমামু রাকিবান ওয়াল মুক্তাদি রাজিলান, যদি ইমাম আরোহী অবস্থা হয়ে থাকে আর মুক্তাদি যদি পদাতিক হয়ে থাকে তাহলে তাদের ইক্তেদা সহি হবে না। আও রাকিবান গায়রা দাব্বাতি ইমামিহি, অথবা ইমাম এবং মুক্তাদি উভয়ই আরোহণরত অবস্থায় রয়েছে, কিন্তু ইমাম মুক্তাদি হচ্ছে গায়রা দাব্বাতি ইমামিহি, তার ইমামের যে এই আরোহণের যে রয়েছে, আরোহণ রয়েছে, এছাড়া সেটাতে না হয় অন্য একটিতে হয়েছে। যেমন ইমাম হচ্ছে তার ইমাম সাহেব হচ্ছেন একটি উটে আরোহণরত অবস্থায় আর মুক্তাদি অন্য আরেকটি উটের উপরে, তাহলে যেহেতু তাদের উট ভিন্ন হয়ে যাওয়ার কারণে দুজন আরোহী হওয়া সত্ত্বেও তাদের ইক্তেদা সহি হবে না। কিন্তু যদি দুজনে একই আরোহণে একই বাহনে হতেন তাহলে এখানে সমস্যা থাকতো না। তাহলে কি হলো, ইমাম আরোহী অবস্থায় রয়েছে, মুক্তাদি রয়েছে তার পদাতিক অবস্থায়, এই সুরতে ইক্তেদা সহি হবে না। অথবা দুজনেই আরোহণরত অবস্থায় রয়েছে, বাকি দুজনের বাহন ভিন্ন, তাহলেও তাদের ইক্তেদা সহি হবে না। وأن لا يكون في سفينة والإمام في أخرى، تدرك وأن لا يكون في سفينة ইমাম মুক্তাদি এমন কোন নৌকায় না হওয়া, অথবা ইমাম এমন কোন নৌকা না হওয়া যে ইমাম ফি উখরা, ইমাম অন্য একটি নৌকা রয়েছে, অর্থাৎ ইমাম এবং মুক্তাদি দুজনের কি নৌকা ভিন্ন হওয়া, কিন্তু গায়রু মুক্তাইনাতিন বিহা, নৌকা ভিন্ন এবং একটার সাথে একটা কি নয়, সংযুক্ত নয়, গায়রু মুক্তাইনাতিন, এটা পৃথক রয়েছে, তাহলেও এক্ষেত্রেও তাদের ইক্তেদা সহি হবে না। وأن لا يعلم المقتدي من حال إمامه مفسدا في زعم المأموم، وأن لا يعلم المقتدي, মুক্তাদি না জানা মিন হালি ইমামিহি, তার ইমামের অবস্থা, এমন অবস্থা মুফসিদান ফি জামিল মামুম, মুফসিদান মানে হলো ভঙ্গকারী, ফি জামিল মামুম মুক্তাদির ধারণা মতে, অর্থাৎ মুক্তাদি ইমামের এমন অবস্থা না জানা, যে অবস্থা তার ধারণা মতে নামাজ ভঙ্গ করে দেয়। যেমন কাখরুজি দামিন, রক্ত বের হওয়া, আও খুরুজ কাইইন, অথবা বমি করা, লাম ইয়াউদ বাদাহু উযুআহু, যেই রক্ত বের হওয়ার পরে বা বমি করার পরে সে কি করেনি, পুনরায় উযু করেনি, তাহলে এই যে কি করলো, রক্ত বের হলো বা বমি করলো, এর কারণে নামাজ কি হয়, ফাসিদ হয়ে যায়। এখন যে মুক্তাদি এই ইমামের এই অবস্থা সে জানতে পারেনি আগে, অর্থাৎ এই ইমাম ইমাম উজু করেছে, ইমাম বমি করেছে বা রক্ত বের হয়ে যাওয়ার পরে তিনি পুনরায় উজু করেছেন কিনা সেটা মুক্তাদি এখনো কি করেনি, তিনি জানেননি। এই অবস্থায় তিনি কি করতে পারবে না, ইক্তেদা করলে ইক্তেদা সহি হবে না। সুতরাং এখানে নিশ্চিত জানা থাকতে হবে যে তিনি আসলে উজু করেছেন কিনা। তিনি রক্ত বের হওয়ার পর বা বমি করার পরে যদি জানা যায় যে হ্যাঁ উজু করেছেন, তাহলে ইক্তেদা সহি হয়ে যাবে। وصح اقتداء متوضئ بتيمم, উজুকারীর ইক্তেদা সহি হবে তায়াম্মুমকারীর পিছনে, অর্থাৎ একজন তায়াম্মুম করে উজু করেছে, একজন সারিভাবে পানি দিয়ে উজু করেছে, এক্ষেত্রে যিনি পানি দিয়ে উজু করেছেন তার ইক্তেদা তায়াম্মুমকারীর পিছনে সহি হবে। গাসিলিন বিমাসিহিন, এবং গোসলকারীর ইক্তেদা, গোসল বলতে যিনি ধৌত করেছেন তিনার ইক্তেদা বিমাসিহিন, মাসাকারীর পিছনে কি হবে, সহি হবে। ওয়াকাইমিন বিকাইদিন, এবং উপবিষ্ট ব্যক্তির ইক্তেদা দণ্ডায়মান ব্যক্তির পিছনে সহি হবে। ওবি আহদাবা, এবং উপবিষ্ট ব্যক্তির ইক্তেদা সহি হবে কোন যিনি বিআহদাবা মানে হলো যিনি বসে বসে অর্থাৎ যিনি একটু কুজো হয়ে মানে একটু ঝুঁকে ঝুঁকে নামাজ আদায় করেন, তার পিছনে উপবিষ্ট ব্যক্তি ইক্তেদা কি হবে, সহি হবে। তদ্রুপ অমুমিন বিমিসলিহি, এবং তিনি ইক্তেদা সহি হবে অবি আহদাবা বিমুমিন, এখানে বিমুমিন হতো এবং বিমুমিন হয়ে আবার অমুমিন বিমিসলিহি, বাক্যটা এভাবে হবে। অর্থাৎ যিনি কুজু হয়ে নামাজ আদায় করেন বা বসে নামাজ আদায় করেন, তিনি ইশারায় নামাজ আদায়কারীর পিছনে
এবং ঈশার নামাজ আদায়কারী ব্যক্তি তার মতোই অন্য আরেকজন ঈশাকারীর পিছনে কি করতে পারে, নামাজ আদায় করতে পারবে। অবতানাফিলিন বিমুফতারিদিন, নফল আদায়কারী ফরজ আদায়কারী পিছনে নামাজ আদায় করতে ইক্তেদা করতে পারবে। যে ভাই বলে প্রশ্ন করেছিলেন যে আমি যদি নফল আদায় ফরজ আদায়কারীর পিছনে ইক্তেদা করতে পারবো কিনা, এই যে এখানে বলা হচ্ছে যে নফল আদায়কারী কি করতে পারবে, ফরজ আদায়কারীর পিছনে ইক্তেদা করতে পারবে। ওয়াইন যাহারা বুতলানু সালাত ইমামিহি, ওয়াইন যাহারা যদি প্রকাশ পায়, বুতলানু সালাত ইমামিহি তার ইমামের নামাজের নামাজের নামাজ ভঙ্গের কারণ, অর্থাৎ ইমামের নামাজ বাতিল হয়েছে, এটা যদি কি হয়, প্রকাশিত হয়, তাহলে তার মুক্তাদি তার নামাজ কি করবে, পুনরায় আদায় করবে। অর্থাৎ নামাজ শুরু করার পরে কোনো কারণে ইমামের নামাজ ভেঙে গেছে, এখন এই সুরতে মুক্তাদি কি করবে, সে নিজে আবার নিজের নামাজ ধরাবে, আদায় করে নেবে। ওয়ালজামুল ইমামা ইলামুল কওমি বিইয়াদি সালাতি, এক্ষেত্রে ইমামের জন্য আবশ্যক হলো ইলামুল কওমি, ওই তার মুক্তাদিদেরকে জানিয়ে দেওয়া, বিইয়াদাতি সালাতিহিম তাদের নামাজ পুনরায় আদায় করার জন্য, বিল কদরিল মুমকিন যতটুকু সম্ভব, ফিল মুখতার এটা হচ্ছে মানে গ্রহণযোগ্য মত বা বিশুদ্ধ মত। অর্থাৎ ইমামের নামাজ ফাসাদ হয়ে গেছে, এখন ইমাম সাহেব জানেন যে আমার নামাজ কোনো কারণে নামাজের মধ্যে সমস্যা হয়েছে, কিন্তু মুক্তাদি তো জানেন না। দেখা যাচ্ছে অনেক বড় জামাত হচ্ছে, এখন ইমাম সামনের দিক থেকে যদি তিনি চলে যান উজু করার জন্য, এবং এই যে বিশাল জামাতের পিছনে যদি মুক্তাদিরা জানতে বুঝতে না পারেন আসলে ইমামের নামাজ, ইমাম সমস্যা হয়েছে কি হয় নাই, এক্ষেত্রে তো দেখা যাচ্ছে ইমাম ছাড়া নামাজ হয়ে যাবে। এজন্য যখন ইমামের কোনো কারণে যদি ইমামের নামাজ ভেঙে যায়, তখন তিনি কি করবেন, মুক্তাদিদেরকে জানিয়ে দিবেন যে আমার নামাজ ফাসাদ হয়ে গেছে, আপনারা কি করেন, আপনাদের নামাজ গুলো আপনারা আদায় করে নেন, এটা তাদেরকে জানিয়ে দেওয়া। ফিল মুখতার, এটা সর্বসম্মতিক্রমে বা বিশুদ্ধ মতে। কিন্তু যেহেতু এখন যেহেতু মাইকের যুগ, এখন এমনটা হয় না, মাইক থেকেই সবকিছু হয়ে যায় বলতে পারে, আর সমস্যা হলো সাথে সাথে সবাই জেনে যায়। আর এটা হচ্ছে এমন সময় ব্যাপারে, এই গ্রন্থটি যখন লেখা হয়েছিল, এখানে তো মূলত সমসাময়িক বিষয়গুলো বেশি উঠে এসেছে। তো এই গ্রন্থটি যখন লেখা হয়েছিল কয়েক শত বছর আগে, তো ওই সময় এই বিষয়গুলো যদি এখন আমাদের কাছে কাল্পনিক মনে হয়, তখন এই বিষয়গুলো এমন হতো বিদায় এখানে এমন এমন কিছু বিষয় আছে যেগুলো আমাদের কাছে মনে হবে যে কাল্পনিক। ঠিক আছে, আমাদের যে পিডিএফটি দেওয়া হয়েছে এখানে এতটুকুই আছে, মানে পুরো পিডিএফটি এখন করা হয়নি। উস্তাদ ইনশাল্লাহ সুস্থ হয়ে গেলে আপনাদের ক্লাস নেবেন ধারাবাহিকভাবে, এবং ইনশাল্লাহ এরপর থেকে পরবর্তী পড়ানো হবে।